প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প মানেই নতুন এক চিন্তা ভাবনা, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু মন্তব্য নিয়ে নেটিজেনরা বা বিভিন্ন মানুষেরা বিভিন্ন ধরনের ট্রোল করে থাকেন। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তাগুলি রয়েছে এগুলি স্বাভাবিক মানুষের চেয়ে একটু ডিফারেন্ট মনে হয়, যার কারণে ডোনাল্ড ট্রাম্প একটু আলাদা মানুষের কাছে, ঠিক আছে? তো এবার সেরকমই একটি মন্তব্য করে বসেছেন দ্বিতীয়বার মেয়াদে আসতে যাচ্ছেন এই ট্রাম্প। তিনি বলেছেন কানাডাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন চিন্তা ভাবনা, অর্থাৎ অলরেডি তিনি কানাডাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন। নতুন মানচিত্র প্রকাশ করেছেন এই ট্রাম্প, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই কি চলছে, তোলপাড় চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। এমনিতেই ট্রাম্পের বিভিন্ন বক্তব্য বিবৃতি নিয়ে নেটিজেনরা হাস্যরস করেন। এবার এই প্রকাশিত মানচিত্র নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো এই মানচিত্র শেয়ার করেছেন, যেখানে ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ও কানাডা। বুধবার 8 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। নতুন করা এক টুইটের মাধ্যমে বিনোদন এবং বিতর্ক যোগ করেছেন ট্রাম্প, যা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক নেটিজেনদের মাঝে দৃষ্টি কেড়েছে। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রকে একীভূত করা টুইট নিয়ে দুই দেশের সাধারণ জনগণের প্রতিক্রিয়ায় ঝড় তুলেছে। অনেক ব্যবহারকারী টুইটকে হালকা ঠাট্টা হিসেবে ব্যাখ্যা করেছেন, অন্যরা এটিকে মার্কিন কানাডা সম্পর্কে উত্তেজনাকর বিবৃতি হিসাবে ব্যাখ্যা করেছেন। কানাডিয়ান কর্মকর্তারা এখনো এই বিষয়ে মন্তব্য করেননি, তবে বেশ কয়েকজন কানাডিয়ান নাগরিক তাদের মতামত প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। কেউ কেউ টুইটটিকে হাস্যকর বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে অসম্মানজনক বা অতিমাত্রায় জাতীয়তাবাদী বলে সমালোচনা করেছেন। গত বছরের ডিসেম্বরের শুরুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখা করেছিলেন কানাডার পদত্যাগী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিষয়টি হাস্যরসের হলেও মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের উপর নাখোশ ছিলেন ট্রাম্প। এরপর গত জানুয়ারি ট্রুডোর পদত্যাগের পর নতুন করে বিষয়টি সামনে আনেন তিনি। ট্রাম্প দাবি করেন কানাডার মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হতে চায়। তার ভাষ্য, কানাডার উপরে শুল্কের বোঝা চাপাবো, কানাডা দিয়ে অনেকেই অনুপ্রবেশ করে আমেরিকায়। ট্রাম্প বলেন কানাডার অনেক মানুষ 51তম রাজ্য হতে ভালোবাসে। কানাডার এত পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্রের আর সহ্য করতে পারে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে সেখানে কোনো কিছু থাকবে না। শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং তারা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। সবাই মিলে একটি মহান জাতি হবে, এই হচ্ছে ট্রাম্পের চিন্তা ভাবনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আগামী 20 জানুয়ারি আসীন হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচলিত রাজনীতিবিদ থেকে ট্রাম্পের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট। প্রায় সময় হঠকারী চিন্তা ও বিদ্রুপাত্মক মন্তব্য করে থাকেন। অবৈধ অভিবাসী প্রবেশ নিয়ে ট্রাম্পের নীতি কঠোর, অত্যন্ত কঠোর, যেটা বাইরে থেকে যারা আমেরিকায় বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। অবৈধ অভিবাসী প্রবেশ নিয়ে ট্রাম্পের নীতি অত্যন্ত কঠিন। এছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য ঘাটতি তো আছেই। দায়িত্ব নেওয়ার পর কানাডার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কেমন হবে তা নিয়ে চলছে এখন জল্পনা এবং কল্পনা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একটু অতিমাত্রায় কিছু উদ্ভট কথাবার্তা বলেন মাঝে মাঝে, যার কারণে তিনি অনেকটা ফেমাস, আবার অনেকটা সমালোচনার বিষয়ও হয়ে যায় নেটিজেনদের কাছে বা সাধারণ মানুষের কাছে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। মন্তব্য করবেন আপনাদের মতামত ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, এবং ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, অল করে দেবেন, যাতে আপনারা ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।